তার নজরে নজরে জানি আমার সাথে এমন কিছু হয়েছে আমি নিজেও জানি না। তো সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগে এত এত জায়গায় ঘোরা হতো, আর সেই জায়গায় ছবি তারপরে ভিডিও সবটা করে রাখতাম, ভালোও লাগতো। আর ইদানিং এত বেশি অলস হয়ে গেছি, ভিডিও দিতে ইচ্ছা করে না। কিছুদিন মানুষ আমার পিছনে এতভাবে লাগছে আমি ভিডিও করি, আর এখন আমার ভিডিও করতে একদমই ইচ্ছা করে না। যদিও যেই শর্ট ভিডিওগুলো দেই তাও কি মেয়ের ভিডিওগুলো, আর সেরকম ভিডিও মেক করতে আমার ইচ্ছে করে না। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও দিলাম, রেডি টেডি হয়ে বৌভাতে চলে গেলাম। আপনারা হয়তো অনেকেই যে বিয়ের ভিডিওগুলো দেখছেন, আর আজকে ছিল বৌভাত শুক্রবারে, তাই বৌভাতে গেলাম আর বৌভাতের একটা ভিডিও করলাম। এত বেশি গরম যে গরমের জন্য কোথাও যাইতেও ইচ্ছা করে না, আর শাড়ি টাড়ি পরে যাব সেই আশাটাও মনের মধ্যে আসে না। আর বাচ্চা নিয়ে তো আরও বেশি সমস্যা, কারণ বাচ্চা নিয়ে কোথাও গেলে তারা একদমই গরম সহ্য করতে পারে না, আর এত গ্যাদারিংও পছন্দ করে না। আমরা ভেন্যুতে চলে গেলাম, আর ভেন্যুতে এসি ছিল, যার কারণে এতটা সমস্যা হয় নাই, আর অনেক বেশি মানুষ ছিল। তো আমরা গিয়ে দেখি যে অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে। তা আমরা খেতে বসছিলাম, তখন একটু রাইসের টান পড়ছিল, তখন আমরা একটু বসেছিলাম, তো সেই মুহূর্তে একটু ভিডিও করে নিলাম। বউ বাচ্চা বিয়ে হওয়ার 5-6 দিন পরে হয়, আর সে কারণটা হচ্ছে মেয়ের বাড়ি ছিল সিরাজগঞ্জ, যাইতে নাকি প্রায় একদিনের মতো লাগে। কোথাও গেলে যদি ছবি তুলে দেওয়ার মতো মানুষ থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। আর আমার জামাই তো একদম ছবি তোলা ভিডিও করা সেইগুলা তার পছন্দই না। তো বউটার চেহারা কিন্তু অনেক বেশি মিষ্টি এবং খুবই ভালো লাগছে। আর ওদের শ্বশুরবাড়ি যখন অনেক দূরে, তার কারণে ওরা অনেক দিন পর বৌভাত করে রেস্টের জন্য। দুইজনেই যখন বরযাত্রী হয়ে আসে সবাই টায়ার্ড হয়ে যায়, তার কিছুদিন পরে বৌভাত করে। তো আমাকে কেমন লাগলো সবাই জানাবেন বৌভাতে। আর আমি খুব সিম্পল একটা লুক দিছি, আমি সেরকম সাজতেও জানি না, তাই হালকা পাতলার মধ্যে কিছু সেজে গেছি। আর বাচ্চা কাচ্চা থাকলে সাজা তো অনেক বেশি টাফ হয়ে যায়। ওই দিন সাজতে গিয়ে আমার মেয়ে আমার সব কিছু ফেলে দিছে। ইদানিং মেয়েকে নিয়ে আমার যে শখের সাজার জিনিসগুলা, এইগুলো আর এখন পারি না। আর ইদানিং মেয়ের বিরক্তর কারণে কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু কিছু জায়গায় যেতে হয়। আর গরম তো অস্বাভাবিক। এখানে সবাই আমাকে বলছিল ছবি তোলার জন্য, আমিও ছবি তুললাম, কিন্তু সেরকম ক্লিপ নেওয়া হয় নাই। ফটোগ্রাফাররা ছবি তুলছে, ফটোগ্রাফারদেরকে মোবাইলে তুলতে বললে ওরা বলে ক্যামেরাতে ছবি আছে, তাই আর সেরকম ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারি না। বহুদিন পর ভয়েস ওভার দিলাম, আর ভয়েস ওভার অনেক দিন পর দেওয়ার কারণে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন। আর এই পর্যন্ত।